ময়মনসিংহের পরাণগঞ্জ ইউনিয়নের একজন বাসিন্দা একসময় একটি মুদি দোকানের মালিক ছিলেন। 2019 সালে তিনি একটি স্মার্টফোন কেনেন। দোকান খোলা রেখে সারাদিন মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতেন। একসময় তার দোকানে কাস্টমাররা আসা বন্ধ করে দিল। বাধ্য হয়ে একদিন দোকান বিক্রি করে দিলেন। ঘটনার পর প্রায় 6 বছর পার হয়েছে। তবে সে সময় ঠিক কি ঘটেছিল তা এখনো তিনি বলতে চান না। স্ট্রিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই মুদি দোকানি আসলে এমন এক অ্যাপে আসক্ত হয়েছিলেন যে একটা সময় পর তিনি তার সর্বস্ব হারিয়ে ফেলেছেন। এই অ্যাপগুলোর কাজ আসলে কি? পরাণগঞ্জের ওই মুদি দোকানের মতো কত মানুষ আসলে এই মোবাইল অ্যাপের প্রতি আসক্ত? এরকম অ্যাপ আরও আছে কিনা অনুসন্ধানে স্ট্রিম খুঁজে পেয়েছে এরকম দুটি অ্যাপ। ধরুন অ্যাপ এ, অ্যাপ বি। আপাত দৃষ্টিতে এই অ্যাপগুলোকে সাধারণ যোগাযোগের মাধ্যম মনে হলেও এসব অ্যাপের আড়ালে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতে চলছে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, ব্ল্যাকমেইল আর নৈতিক স্খলনের এক বিশাল কারবার। অ্যাপগুলো অনেকটা অনলাইন জুয়ার মতো কাজ করে, যা আইনত দণ্ডনীয় অপরাধ এবং গুরুতর সামাজিক অবক্ষয়। এই অ্যাপগুলো কাজ করে অত্যন্ত গোপনে। বিশেষ করে অ্যাপ বিতে লগ ইন করার জন্য কোনো পরিচয় যাচাইয়ের প্রয়োজন হয় না। এখানে ব্যবহারকারী এবং কন্টেন্ট নির্মাতাদের জন্য রয়েছে আলাদা ব্যবসার ধরন। আপনি যদি কারো সঙ্গে একান্ত বা প্রাইভেট ভিডিও কলে কথা বলতে চান, তবে আপনাকে গুনতে হবে নির্দিষ্ট পরিমাণ ভার্চুয়াল কারেন্সি বা গোল্ড ডায়মন্ড। এই ডায়মন্ডের দাম নির্ভর করে কন্টেন্ট নির্মাতার লেভেলের উপর। যত উচ্চ লেভেল তত বেশি খরচ। ক্রেডিট কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ডায়মন্ড কেনা যায়। আর এখানেই লুকিয়ে আছে সর্বনাশের বীজ। সামান্য বিনোদনের আশায় মানুষ হাজার হাজার টাকা খরচ করছে, যা মূলত ডিজিটাল জুয়ারি নামান্তর। এই অ্যাপগুলো একা কাজ করে না, এদের পেছনে রয়েছে কিছু এজেন্সি। ফেসবুকে ঘরে বসে স্মার্ট উপায়ে আয়ের লোভনীয় বিজ্ঞাপন দিয়ে নিয়োগ দেয়া হয় তরুণ তরুণীদের। এমনকি বাদ যাচ্ছে না অপ্রাপ্তবয়স্করাও। এজেন্সির চাপে পড়ে এবং আয়ের লক্ষ্যমাত্রা পূরণ বা লেভেল আপ করতে গিয়ে মানুষ অসুস্থ শরীরেও ঘন্টার পর ঘন্টা লাইভে থাকতে বাধ্য হন। এমনই একজনের সন্ধান পাওয়া যায়, যিনি অসুস্থ শরীর নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে কেবল নিজের লেভেল আপ করার জন্য। অসুস্থ শরীর নিয়ে সে লাইভ আড্ডা দিচ্ছে, অশালীন অঙ্গভঙ্গি করছে। এরপর যখন কেউ তাকে প্রাইভেট কলে আসার জন্য বলছে, তখন সে বলছে তার শরীর ভীষণ ক্লান্ত, কিন্তু তার তো লেভেল আপ করতে হবে। এই অ্যাপগুলোতে দর্শকদের ধরে রাখতে তাদের এমন সব আচরণ করতে উৎসাহিত করা হয় যা শিষ্টাচারের বাইরে। এখান থেকে শুরু হয় হানি ট্র্যাপ বা ব্ল্যাকমেইলের গল্প। ফেসবুকে এমন অসংখ্য পেজ আছে যেগুলোতে লোভনীয় চাকরির প্রস্তাবে ভরা। এমনই একটি পেজের খোঁজ পাওয়া যায় যেখানে এক বিজ্ঞাপন লেখা, লাইভের জন্য হোস্ট প্রয়োজন, জরুরি নিয়োগ। আপনি কি স্মার্ট, মেধাবী এবং ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী? তাহলে এটি আপনার জন্য একটি দারুণ সুযোগ। মাসে 15,000 থেকে 50,000 কিংবা তার বেশি টাকা আয়, বোনাস ও উপহার থেকে আয়, প্রতি সপ্তাহে পেমেন্ট। কিন্তু এই চাকরিতে আসলে এই রকম লাইভের কাজই করতে হয়। অশালীন ভঙ্গিতে বসে থাকা, প্রাইভেট আড্ডা দেওয়া ইত্যাদি। এরকম আরও একটি এজেন্সির পেজের সঙ্গে কথা বলে স্ট্রিম। তারা জানায় অনৈতিক কিছু করার কোনো দরকার নেই, তবে দর্শকদের মনোযোগ ধরে রাখতে আপনাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। সরাসরি কোনো নির্দেশ দেওয়া না হলেও কথার পেছনের ইঙ্গিতটি ছিল স্পষ্ট। এজেন্সিগুলোর আরেকটি নির্দেশ হলো আপনাকে আরো হোস্ট বা লাইভকারী খুঁজে আনতে হবে। নির্দিষ্ট সংখ্যক হোস্ট জোগাড় করতে পারলে 50,000 টাকা বা অগ্রিম টাকা দেওয়া হবে। এসব লেনদেনের বেশিরভাগই হয় অনলাইনে, ফলে সম্ভাব্য হোস্ট ও এজেন্টদের সামনাসামনি দেখা হওয়ার সুযোগ খুব কম। যেহেতু তারাই আপনাকে অ্যাকাউন্ট খুলে দেন, তাই অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণও তাদের হাতেই থাকে। অনেক সময় তারা টাকা আটকে দেন, কিন্তু এজেন্সিগুলো অ্যানোনিমাসলি কাজ করে বলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে 2021 সালে এমনই এক লাইভ স্ট্রিমিং চক্র ধরা পড়েছিল, যাদের ব্যাংক হিসাবে 100 কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া যায়। ধারণা করা হয় এই অ্যাপগুলোর মাধ্যমে আয়ের একটি বিশাল অংশ দেশ থেকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও এই ভার্চুয়াল জগৎ এখনো বড় চ্যালেঞ্জ। সুনির্দিষ্ট অভিযোগের অভাবে অনেক সময় মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। 2023 সালে আপত্তিকর কন্টেন্টের জেরে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ বিকে সরিয়ে দেয়। তখনও মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের তালিকার শীর্ষে ছিল এই দুটি অ্যাপ।
শুধু বাংলাদেশের সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও data.ai এর 2023 থেকে 2025 সাল পর্যন্ত প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ইউজাররা এই অ্যাপে ব্যয় করেছে প্রায় $3.80 কোটি। অ্যাপ এ বা বি নাম যাই হোক না কেন, এদের লক্ষ্য আপনাকে পুঁজি করে ব্যবসা করা, যেন এক ডিজিটাল দানব একজন মানুষের নীতি, নৈতিকতা এবং সম্পদ গিলে খাচ্ছে। এই চক্রটি কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক শূন্যতাকে কাজে লাগায় এবং দেশের আইনে এর প্রতিকার কি তা নিয়ে কথা বলবো পরবর্তী পর্বে। সে পর্যন্ত চোখ রাখুন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজে, ভিজিট করুন ঢাকাস্ট্রিম.net এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল।